প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন সলভ দেখবো, খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের অবশ্যই একটু ভালো করে দেখতে হবে। ওকে, আচ্ছা, তো ইকুয়েশন সলভের ক্ষেত্রে আমরা প্রথমেই জানি যে আমাদের যেগুলো কম্পোজিট নাম্বার আছে এগুলোকে আমরা প্রাইম নাম্বারে কনভার্ট করব। তাহলে এখানে আছে 2 স্কয়ার, তারপর x মাইনাস, এখানে আমরা 3 এর পাওয়ারটা আচ্ছা দরকার নেই, 3 এর পাওয়ারটা আমরা ব্রেক করে নিব। এখানে একটা 3 আছে, তাই না? তাহলে এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা একটা কাজ করে নিই, আমরা 3 গুলোকে x রে নিয়ে আসি আর 2 গুলোকে x রে নিয়ে আসি। তাহলে এই 2টা এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আসতেছে হচ্ছে 2x minus 1 equal 3 to the power x plus 1/2 plus 3 to the power হচ্ছে x minus 1/2। ঠিক আছে, সেম নাম্বারগুলোকে আমরা একসাথে নিয়ে আসলাম, তাহলে কিছু একটা করা যাবে। তাহলে এটা আসছে 2 to the power 2x plus 2 to the power 2x into 2 to the power minus 1। এটাকে আমরা ব্রেক করলাম, কেন? আমি এখান থেকে 2x টা কমন নিতে পারবো। এবার আসো 3 to the power x into 3 to the power 1/2 plus 3 to the power x into 3 to the power minus half। কেন আলাদা করলাম? কমন নেওয়া যাবে, তাই না? ওকে, তাহলে টু দি পাওয়ার 2x যদি কমন নেই, তাহলে এখানে থাকতেছে 1 প্লাস এখানে থাকতেছে হচ্ছে 2 দি পাওয়ার minus 1। এখানে 3 to the power x যদি কমন নেই, থাকতেছে 3 to the power 1/2 প্লাস 3 to the power minus 1/2। ওকে, এগুলো সবাই বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এবার আসো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে x এর যে টার্মগুলা এটা একসাথে করার চেষ্টা করব। তার আগে এইটাকে একটু সলভ করার চেষ্টা করি। টু দি পাওয়ার 2x, এটা মানে হচ্ছে 1 প্লাস 1/2। তাহলে আমি এটাকে একবারে লিখতে পারি 3/2। কি লেখা যায়? বুঝতে বিষয়টা, তাই না? একবার লিখতে পারবো 3/2। ওকে, এবার আসো 3 টু দি পাওয়ার x, এটাকে কি লিখতে পারবো? তার মানে হচ্ছে √3, এটা হচ্ছে 1/√3, তাই না? তাহলে আমাদের উপরে থাকবে হচ্ছে, যদি আমরা এলসিএম করে একবার লেখার চেষ্টা করি, তোমরা ব্রেক করে লিখতে পারো, নো প্রবলেম, আমি বোর্ডের জায়গা কম তার কারণে লিখি এইভাবে। তাহলে আচ্ছা একবার দেখাই, এটা হচ্ছে √3 প্লাস হচ্ছে এটা হচ্ছে 1/√3। 3/2 3 to the power x ইনটু, তাহলে এটা কত আসতেছে 3 প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে √3। এটা এরকম আসতেছে, তাই না? এবার x এর টার্মগুলো একসাথে নিয়ে আসি, এটাকে ওদিকে নিয়ে যাই। তাহলে 2, আচ্ছা এই 3 এর পাওয়ার হচ্ছে আমাদের x। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই 2 এর পাওয়ারটা আমরা x বানাই দিই। তাহলে আমাদের তাহলে কত হবে? 4। তাহলে 4 টু দি পাওয়ার x ডিভাইড বাই হচ্ছে 3 টু দি পাওয়ার x। মানে আমরা পাওয়ারটা সেম রাখলাম। কেন রাখলাম একটু পরে বুঝতে পারবা। এটাকে ওই দিকে নিয়ে যাই। ইকুয়াল হচ্ছে 4/√3 ইনটু হচ্ছে 2/3। ওকে, 2/3। আচ্ছা এবার আসো, তাহলে 4/3 তার পাওয়ার আমরা রাখলাম x হোল পাওয়ার, দুটোই সেম পাওয়ার। এখানে আমাদের কি হবে বলতো? 8/3√3। 8/3√3। ওকে, এবার আসো, তাহলে এখানে আমাদের আর কিছু করা যাচ্ছে না। তাহলে 4/3 এর পাওয়ারটা হচ্ছে x, আর এইদিকে আসতেছে, এটাকে আমরা একটু পাওয়ার করে নেই। তাহলে 2 এর পাওয়ার কিউব, 2 এর পাওয়ার হচ্ছে কিউব। আর এখানে দেখো এই 3 এর পাওয়ার হচ্ছে 1 আর এই 3 এর পাওয়ার হচ্ছে 1/2। তাহলে এই 3 এর পাওয়ার 1 আর এই 3 এর পাওয়ার হচ্ছে 1/2। 4/3 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে, তাহলে আমরা এটাকে যদি সলভ করি তাহলে কি আসে? এটা 3 মিলে একটা 3, 3/3, সরি হ্যাঁ 1 এ আসতো নাকি? ঠিক আছে, 1 প্লাস 1/2, তাহলে 3/2। ওকে, কত আসছে? 3/2। মনে হচ্ছে একটু গরমিল হয়ে গেছে। না ঠিক আছে, চলা যাবে। এখন দেখো আমাদের আসলে এই জায়গায় ওকে, সামনে কি করা যায়? আমরা এখানে বেজ 2x আসি,
এখানে 2/3, এখানেও হচ্ছে 2/3। ওকে ওকে, ঠিক আছে। আমাদের যে কোনো ভাবে হোক আর কি বেস বা পাওয়ার সেম করতে হবে। দেখো কিভাবে করা যায়। আমি এখানে লিখবো হচ্ছে 2² এখানে লিখবো √3 তারপরে স্কয়ার। ওকে, তোমরা চাইলে অন্য ওয়েতে করতে পারো, দেখবা যে আমি জাস্ট চালাচ্ছি, যেদিকে যাচ্ছে সেদিকে আর কি সলভ করতেছি। তাহলে আমাদের এইখানে কি আসে, এখানে হচ্ছে 2 এর পাওয়ার যদি আমরা রাখি 2 এ রাখি, এখানে √3 রাখি। দেখো 2/√3 2/√3, তাহলে এটার পাওয়ারটা আসবে হচ্ছে স্কয়ার, যেখানে 3 ছিল, তার পাওয়ারটা হচ্ছে 3/2। ওকে, আচ্ছা এবার আসো, এটার একটা হোল পাওয়ার ছিল x। এবার আসো এই 2 পাওয়ার গুলোকে আমরা উপরে উঠাই দেই। তাহলে টু দি পাওয়ার হচ্ছে, এটার পাওয়ার হচ্ছে আমাদের 2x। ওকে, আর এই দিকে আসতেছে হচ্ছে, আমরা যদি এটা কাটি তাহলে এখানে 3, এটাও 3, তাহলে 2/√3 এটার পাওয়ারটা আসতেছে হচ্ছে 3। ওকে, এটা হোল পাওয়ার করে দিচ্ছি। দেখো বেস বেস সেম করে ফেললাম। আচ্ছা এবার আসো, তাহলে আমাদের পাওয়ার 2x ইকুয়াল হচ্ছে 3, তাহলে x ইকুয়াল হচ্ছে 3/2। এটা হচ্ছে আনসার। ওকে, তোমরা তোমাদের একটু আনসার চেক করতে পারো, কারণ হ্যাঁ। ওকে, তাহলে এই ম্যাথটা একটু কঠিন টাইপের মনে হচ্ছে, বাট ইম্পর্টেন্ট। তোমরা একটু তোমার নিজেদের মতো করে সলভ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, লাস্টের দিকে একটু বেশি জটিল হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নেই, তোমরা অন্য ওয়েতে করলে দেখবা যে সহজ ওয়ে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে।